তো আজকে আমাদের ক্লাসে যে বিষয়বস্তু ছিল, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আজকে ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মাদারবোর্ডের মধ্যে যে ক্যাপাসিটর থাকে, এই ক্যাপাসিটরগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা ছিল। তো যারা যারা হচ্ছে ক্লাসে ছিলেন না কিংবা বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিও। সো আমি এখানে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করব, যে আমি যতটুকু জানছি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে এখানে ক্যাপাসিটর অর্থাৎ এই যে মাদারবোর্ডটা আছে, এটাকে হচ্ছে আপনার পিসিপিও বলে, আবার মাদারবোর্ডও বলে, ঠিক আছে। তো এই মাদারবোর্ডের মধ্যে ক্যাপাসিটর আছে, কতগুলো ক্যাপাসিটর আছে এবং কোনগুলো ক্যাপাসিটর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতেছেন, অর্থাৎ আপনার এই যে এখানে অ্যাশ কালারের মধ্যে যে অর্থাৎ এই যে এখানে ছোটো ছোটো দেখা যাচ্ছে, যে এগুলো সবগুলো হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। দুই পাশে যে লিড দেওয়া আছে, এই লিড দেওয়া এইগুলো হচ্ছে ছোটো ছোটো বড়, এগুলো সবগুলো হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। এই ক্যাপাসিটর মাদারবোর্ডের অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং মাদারবোর্ডটাকে অর্থাৎ এই মাদারবোর্ডটাকে পুরোটাই কন্ট্রোল করে এই ক্যাপাসিটরের মাধ্যমে, ঠিক আছে। তো ক্যাপাসিটরগুলো কীভাবে কাজ করে বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি। তো ক্যাপাসিটরটা হচ্ছে, এখানে যে ক্যাপাসিটরগুলো আসলে মূলত ব্যবহার হয় কী জন্য, এটা হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে যে ভোল্টেজ থাকে, অর্থাৎ এই ভোল্টেজ বলতে এখানে যে কারেন্টগুলো প্রবেশ করা হয়, এই কারেন্টগুলোকে ফিল্টার করার জন্য, অর্থাৎ পাওয়ার সাপ্লাই কিংবা হচ্ছে আপনার যে এখানে যে সার্কিট আছে, সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে আপনার এখানে প্রসেসর, এই সবগুলোর মধ্যে যে কারেন্ট সাপ্লাই হয়, এই সাপ্লাইগুলো কন্ট্রোল করে হচ্ছে ফিল্টার করে কি আমাদের এখানে যে আপনার হচ্ছে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরগুলো, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরগুলো কীভাবে কাজ করে, তো এটা হচ্ছে মূলত ক্যাপাসিটরের যে ভোল্টেজ, অর্থাৎ আমরা যে ভোল্টেজ এখানে যে আমরা চার্জিংয়ের মাধ্যমে যে কারেন্ট প্রবেশ করে, এই কারেন্টটাকে তারা ভোল্টেজে অতিরিক্ত যেটা হয়, সেই অতিরিক্তটাকে সে কী করে ক্যাপাসিটরে আটকে রাখে, এবং যেটা যতটুকু দরকার সে ততটুকুই সাপ্লাই দেয়, ঠিক আছে। আর এটা যদি অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা কী হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। আর যদি কোনো ক্যাপাসিটর ড্যামেজ হয়, সেক্ষেত্রে আমাদের সার্কিটটা কী হয়ে যায়, শর্ট সার্কিট, আমরা তখন সেটাকে শর্ট সার্কিট বলি, ঠিক আছে। মাদারবোর্ডটা শর্ট সার্কিট, আমরা কাস্টমারকে বলি যে এটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ক্যাপাসিটর নষ্ট হলে সেই ক্যাপাসিটরের তুলে ফেলে দিতে হবে, অর্থাৎ এখানে যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলো কোনটা নষ্ট হয়েছে সেটা আগামীকালকে ক্লাসে স্যার বলবে। তো আমি বলে দিচ্ছি, এখানে যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলো যদি নষ্ট হয়, তাহলে এই ক্যাপাসিটরটা তুলে ফেলে দিলে মাদারবোর্ডটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ মোবাইলটা অন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের নতুন ক্যাপাসিটর লাগানোর কোনো প্রয়োজন নেই, যদি লাগান তাহলে ভালো, যদি না লাগাইলেও কোনো মোবাইলের সমস্যা হবে না, ঠিক আছে। আর মাদারবোর্ড সব থেকে যে বেশিটা হচ্ছে, অর্থাৎ এখানে যে সবচেয়ে বেশি জিনিস থাকে সেটা হচ্ছে ক্যাপাসিটর, মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি থাকে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের কাজ কি, এই ক্যাপাসিটরগুলো বিভিন্ন কাজ থাকে। একটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে চার্জ সংরক্ষণ করা, অর্থাৎ এই ক্যাপাসিটরগুলো চার্জ, মোবাইলে যে চার্জ করা হয়, ওই চার্জটাকে কিছুক্ষণের জন্য সংরক্ষণ করে রাখে, ঠিক আছে। তারপর 2 নম্বরে হচ্ছে এসি এবং ডিসি, অর্থাৎ এসি মানে হচ্ছে যে অল্টারনেটিভ যে কারেন্টগুলো আছে, এগুলাকে সে কী করে পার করে দেয়, এবং যে ডাইরেক্ট কারেন্ট আছে এটাকে আটকে রাখে, অর্থাৎ ডাইরেক্ট যে ডিসি কারেন্ট আছে, এই ডিসি কারেন্টগুলো কী করে সে আটকে রাখে, ঠিক আছে। তারপর 3 নম্বরে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ স্টেবিলাইজ করা, অর্থাৎ ফিল্টার, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে কারেন্ট যাবে, সেই কারেন্টগুলোকে ফিল্টারিংয়ের মাধ্যমে হচ্ছে আপনার কি করছে, সেটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমাদের ক্লাসের যে আমাদের পেজ আছে, পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ক্লিয়ার হয়ে বিষয়টা সব কিছু দেখতে পারেন, ওকে। তারপর 3 নাম্বারটা বললাম, 4 নাম্বার হচ্ছে বা ফ্যান এবং মোটরের মধ্যে যে শর্ট সার্কিটের, সেখানেও কিন্তু এই ক্যাপাসিটিগুলো লাগানো হয়, ঠিক আছে। তারপরে ফ্রিকোয়েন্সি নির্ভর কাজ করে, যেমন টিউনিং সার্কিট, অর্থাৎ অডিও যে সার্কিটগুলো থাকে সেখানেও এই ক্যাপাসিটরগুলো ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। ক্যাপাসিটর ভালো হলে এক পাশে পজিটিভ আর অন্য পাশে নেগেটিভ থাকবে। ক্যাপাসিটরটা যদি ভালো থাকে, আমরা যখন মিটার দিয়ে এটাকে মাপবো, তখন সে এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ থাকবে, ঠিক আছে। আর ক্যাপাসিটরটা যদি নষ্ট হয়, তাহলে দোনো পাশে নেগেটিভ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা বোঝার জন্য। তারপর হচ্ছে ক্যাপাসিটর লাগানোর ক্ষেত্রে পজিটিভ ও নেগেটিভ দেখে লাগাতে হয় না, অর্থাৎ এটা যখন আপনি লাগাবেন নতুন করে, তখন এটা পজিটিভ নেগেটিভ চেক করে লাগানোর কোনো প্রয়োজন নাই, এটা দোনো পাশেই কাজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মানে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্যাপাসিটরটা নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং আগামীকালকে ক্লাসের মধ্যে ক্যাপাসিটরটা কীভাবে হচ্ছে আপনার আপনি চিহ্নিত করবেন, এই বিষয়টা নিয়ে হয়তো স্যার আলোচনা করবে। তো সবাই ভালো থাকবেন।